বিয়া বাড়ি কোনো গেইটও উপযুক্ত কোনো ফুড়িন দিন না জানি মেয়েদের বিশেষ করে 12 বছর 13 বছর মেয়েরা গেইটও দিন না জানি এখন তো উপায় নাই মেয়েরা দেখবাই লগে লগে নেটো গেছেন গিয়া বিয়া বাড়ি গেইটও ফইও দিন না দিবা ওই সময় দেখবাই গেইটও যতজন আইসলাও সারা শেষ ছাড়াই আসছে সারা ছাড়াই আসছে এর লাগি মোবাইলটা কন্ট্রোলে চালায় সুন্দর করে আপনি চালাকা নিয়মিতভাবে মোবাইলটা চালাকা মোবাইলে আপনার জীবন বরবাদ করে যাইব কন্ট্রোলে চালান মোবাইল যতন হরক্কা মায়া হরক্কা আর গেম খেলাইয়া অযথা সময়টা নষ্ট করেন না জানি মোবাইল সার্চ হরক্কা ভাই আপনি অনেক কিছু পাইবা জানতে পারবা যে দেশে বসবাস করতে দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন নি বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে বাবা মেয়েটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে ছেলে এবং মেয়ের রিলেশন কত বুড়বক দুই দেশের ব্যাপার মেয়েটা দেখা যায় অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল পুলিশের দরিয়া দুইজনকে জেলের মধ্যে নিয়ে রাখলো একজন পরের দেশের মেয়ে বাংলাদেশের মেয়েটার এমন রিলেশন করছে রিলেশনটা আরেক দেশের ছেলের লাগি করি আজকে দুইজনে একসঙ্গে জেল ঘাটিতরা মোবাইল চালাইতেও হিসাব রে ভাই হ্যাঁ এখনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার বিরোধী বানাইবই না এর লাগে মোবাইল কন্ট্রোলে চালাইন মোবাইলটার লিমিটেড চালান মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো বলতে অন্য মহিলার ফটো ছাড়েন না জানি একদিন মহিলার ফটো আজকে আপনি ছাড়ার পরে মহিলার চিরজীবন ফটোটা নেটো থাকবো আপনিও মারা যাইবা মহিলা বৃদ্ধ মারা যাইবা মানছে বারবার ফটোটা দেখবা দেখিয়া বদগুমান করবা যতদিন দেখবা গুণা হইব গুনার একটা বাট আপনি কবর তাকি ভাইবা বড় গুনার কাজ ফেসবুক বড় বালা জিনিস চালাইতাম আমরা চালাই কিন্তু বর্তমানে শরম লাগি যাকতা চালাইতে বলে কিলাম দেখেন কিছুদিন আগে দেখছেন নানি মিনিটের লগে খবর ছড়িয়া পড়ল একটা দেশ কাজাকিস্তান ওখানে মানে প্লেন ক্রাশ হয়েছিল খবর লগে লগে বিমান দুর্ঘটনা হইল লগে লগে খবরটা ফেসবুকে আইল দেশের মধ্যে দেখুন জানি অনেক সময় বড় বড় খবরগুলা ছড়িয়া যায় আমরা লগে লগে খবর পাইলাই যার কারণে বহুত বালা আসলো ফেসবুক এগু এমন বাফাইতি সম্পদর লাগান সারায় ব্যবহার করতে করতে ওলা অবস্থা হয়েছে সারা নোংরা জিনিস ফেসবুকের মধ্যে ছাড়ি দিতরা হেনর কল রেকর্ডিং হেনরিতা সারা ছাড়তে ইয়া আল্লাহ আল্লাহ ছাড়তে ফায়খানা গর ফরন্ত ছাড়ি দি বুঝাইছেন আচ্ছা ও ফেসবুক ওটা ছাড়বার লাগিত হ্যাঁ ওলা হাল্লত দেখছি রা কৌশল কিতা চাইতা কোনো সময় বেহাল্লত ফটো তো সাড্ডা আর দুনিয়ার এর মায়ের লাগছে দুই বাড়ি তো ফাঁকে দি সিভাবে করে ছাড়ি দিছে মাইলা এক বেটিয়ে দেখলাম বড় নোংরা খানোর কোন দেশের হিন্দিভাষী দেখছি উত্তরপ্রদেশের হইব বেটিকে দরবার করে গিয়ে আরেক বেটির শাসিদকে ফায়খানা করে দিছি ওখানো কি ছাড়ি দিছি এগুলো কম নাই বুঝাইছেন কত নোংরা মহিলা নানি পঞ্চায়েত দোয়াই আল্লাহ আরেকজনের শাসিদকে ফায়খানা করেন কত বাদ্য মহিলা নারী আরেক জায়গায় ছাড়ছে এগুলো বাদ্য নানি পঞ্চায়েত এটা ছাড়বার খান কিতা দুই বাড়ি ঝগড়া লাগছে শাড়ি দিতরা ওইটা কি কারবার এর লাগি দয়া করিয়া বিয়া বাড়ি কোনো গেইটও উপযুক্ত কোনো ফুড়িন দিন না জানি মেয়েদের বিশেষ করে 12 বছর 13 বছর মেয়েরা গেইটও দিন না জানি এখন তো উপায় নাই মেয়েরা দেখবাই লগে লগে নেটো গেছেন গিয়া বিয়া বাড়ি গেইটও ফইও দিন না দিবা ওই সময় দেখবাই গেইটও যতজন আইসলাও সারা শেষ ছাড়াই আসছে দয়া করি আল্লাহ কে বাস্তে পাইয়ানিতা ছাড়েন না জানি মেয়েরার ফটো কোনো মানুষের কোনো আইপ তুলিয়া ধরেন না জানি ফেসবুক আপনি যতদিন মানে ছাড়া থাকবো ততদিন আপনি গুনার বাগি হইবা বাইরে এর লাগি মোবাইলটা কন্ট্রোলে চালায় সুন্দর করে আপনি চালাকা নিয়মিতভাবে মোবাইলটা চালাকা মোবাইলে আপনার জীবন বরবাদ করে যাইব কন্ট্রোলে চালান মোবাইল যতন হরক্কা মায়া হরক্কা আর গেম খেলাইয়া অযথা সময়টা নষ্ট করেন না জানি মোবাইল সার্চ হরক্কা ভাই আপনি অনেক কিছু পাইবা জানতে পারবা যে দেশে বসবাস করতে দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে যে দেশ আসল যে জায়গাত আসল ইটা জায়গার নাম কিতার লাগি লাগলো ইটা আপনার ইতিহাস কিছু জানার দরকার আছে মোবাইল সার্চ করো
তাজমহল খেয়ে বানাইছি, দিল্লির লাল কেল্লা পুরান কেল্লা খার নির্মাণ করা, জামে মসজিদ খেয়ে বানাইছি, বাদশাহ শাহজাহান খেয়ে আসলো, এরপরে মমতাজ খার মানে রাজকন্যা আসলা, হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা। ইটা ভারতের কিছু ইতিহাস আমরা ইন্ডিয়ার জানা দরকার। মুসলমানদের অসংখ্য স্মৃতিগুলা ভারতবর্ষের মধ্যে দিল্লিত পড়ে রয়েছে, গিয়া দেখো কোয়া ওটা মোবাইলে সার্চ করলে ভাইবা ওটা দেখো নেই, গেম দিয়ে এখানে পাগল হয়ে গেলা। কিছু কিছু বাচ্চারা বড় নষ্ট হইতরা, দুঃখ লাগে, খালি গেম খেলায়, খালি গেম খেলাইয়া মোবাইল কম দিনে নষ্ট করটা। আল্লাহকে আসতে এটা বাচ্চান্তরে সারায় ফাইলে বুঝাইবার চেষ্টা করকা। ছোট ভাইয়ের ফোড়ার লাইফ রয়েছে আবো, ফোড়া আস্তা জিন্দগি রয়েছে আবো, তুমি যেন মোবাইল কম চালাও। বয়স হয়েছে হবে 10-12, মোবাইল দিয়ে যে পরিমাণ ব্যস্ত এখন বাচ্চাইতে আর মোবাইলের বেশি কাম জানো, মোবাইলে খুব বেশি কাম জানন। দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোল করো। একদিন সময় আইব মোবাইল চালাইবা ফায়দাও পাইবা, মোবাইল চালাইবা ফায়দাও পাইবা। যার কারণে মোবাইলটা একটু কন্ট্রোল করবা। এই মোবাইলে বরবাদ করে লইব, ধ্বংস করে লইব আপনারে আমারে। অনেক কিছু শিকার আছে, জানার দরকার আছে। আজ ও গ্রামের নাম লাগছে বগির গলা, জানি না কোন কারণে। আমারও তো গ্রাম যেখান আছে ইকানোর তো একটা রহস্য আছে। নাম কিতার লাগি লাগলো, আমি খবর লইছি মুরব্বী হলর কাছ থেকে। ব্রাহ্মণ শাসক কইছি নানি একদিন, সারা ব্রাহ্মণ মানুষ একলগে ফিটা খাইছিলা, আর সাপ পড়ে গেছিল গিয়া ডেগ, আর ও সারা বিষ খাই একলগে মরে গেছো। ও সারা ব্রাহ্মণ শাসক এর লাগি এক এক জায়গার নাম আছে। ও জায়গার নামটা কিতার লাগি লাগলো, এটা আমরা তালাশর দরকার আছে। এই দেশের কিছু খবরাখবর জানার আমরা দরকার আছে। যার কারণে বিশেষ করিয়া দয়া করি আরো কিছু বেজাল আছে। আমরার এলাকা বা গ্রামে দেখছেন না নি কারেন্টের লাইন ঢুকছে না না, আমরার মানবতাটা থাকতো ওলা। কারেন্টর জাবড়া লাগি গেছে, লাইনম্যানে খাটের তারে সুযোগ দিতাম, কিবা তো নিজে সফা করে লাইতাম। যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো নাই। আর কিছু মানুষে আবদার জানায়, ওবা তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার, খেত নষ্ট করিলার, তোরা ক্ষমা গাছর ডালটা খাটো, আমরা ইলা কোনো মানুষে খাটি না, হইতান ক্ষতিও অসুবিধা নাই। এটা কিন্তু মানবতা নাই। নবীজে ফরমান, তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই। আমার গাছর ডাল গিয়ে আরেকজনের টিন নষ্ট করে, আমার বাস বিরয় বেটার দান ক্ষতি করে, দানের ক্ষতি করে। কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না, বেটারও ক্ষতি হয় না। এটা রাসূলুল্লাহ ফরমাইছেন, অন্যর তুমি ক্ষতি করার যাইও না, তোমার ক্ষতি হইব একদিন, তুমি বুঝ পাইতা নাই। আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা। এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দুইটা খনি পর্যন্ত। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করো তুমি দেন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত। নামাজ পড়তে সময় কিছু মকরু হয় আমরা মানছ, কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখছি খনিও কাননো উড়াতো লাগাই দেন মকরু, হাতর কালাই দেখান জমিনও লাগাই দেন মকরু। সেও লাগাইয়া শ্রদ্ধা দিলেন। বেটা মানুষ শূন্যে থাকতো, মা বই নকলর শ্রদ্ধা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও কান উড়াতো লাগাইতাম না মকরু। এইভাবে মকরু সহিত নমাজ পড়ি। ও যেন আমার গলার চাদর দেওয়া, রুমাল দেওয়া, এই রুমাল গিলা লটকাইয়া নমাজ পড়লে মকরু জানি। আর আবার ওখান যদি ফেস মারি দিই মকরু নাই, আবার ফেস মারিয়া যদি গুড়াইয়া যদি আনিলাই মকরু নাই। মোটামুটি এক ফেস খাইতো। চাদর তো আমরা মুরব্বী সাহেব বলে চাদর উড়ত, আমিও কোনো সময় বাড়িতে উড়ি। চাদরের তো সুন্নতি এক তরিকা আছে, কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড ওবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে। আমরা একগুলো চাদর খালি বাউদি গেছি, দেখো না খালি বাউদি চাদর ডাইনে দি বাঠিও লইতো অবাকির ওখান তলে জেলা ডাইনা উপরে বাম হাত তলে চাদরওয়ালা ও সাইড তলে ভরত, ও সাইড উপরে উঠিত। রসুল্লাহ আল্লাহ চাদর পরিধান করছেন, আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইডওয়ালা তৈতা। অবাই কতখান হবাই কতখান ওলা দেই নানি আমরা। এগু হুকুম আছে, তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া। ও বইল সুন্নতি তরিকার চাদর। যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আর এক সুন্নত। সুবহানাল্লাহ। এখন আর টেইলার ফাড়িতে খাই থাকি ফারবাদি বানাইতা
জাহিরা মালুমাত এই কিতাবও লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে, হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত। এখন টেইলার ছাড়া তো উপায় নাই, পারতাম না। এখন হাতে সিলাই ওইতো না, ক্ষমতা নাই, সম্ভব নাই বিশেষ করিয়া। আর গুজরাট গেলে কোনো দিক দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে, আধা খান নাই, ইগু আর এক্সট্রাই। লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই। আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যাই, ছাইয়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস উড়া তুরাত বার করিয়া যাইতে। গুজরাট বুঝাইছেন, গুজরাটি মাঞ্চরানি তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে, গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসন, তার পয়সা লাই তার এখন নবাব কোম্পানির মালিক, যেন বেশ করি উড়াত বার করতে পারবেন সারাতি বড় নবাব অবস্থা হয়ে নাউজুবিল্লাহ জালিম। আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাক্তা সুন্দর, আর তারা রইল যেন যত বেশ করি খালি লেমঠা হইবা, আর এন বুঝিন বড় সুস্পর্ধার খালি এন বুঝিন পয়সা আলা মানুষ। ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই, আর হবাজু এনে গাইড দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লিয়ার ডর করে দেখলে। যার কারণে এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে, এক এক জায়গাত এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে। কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো। এর জন্য বিশেষ করিয়া দেখেন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবী হল শুনো, অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব। ইয়া রাসূলুল্লাহ কি কি জিনিস? আল্লাহর রাসূল ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হক? নবীজি ফরমান জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব, আস্তে আস্তে জমিন তাকি ইলম মুটি যাইব গিয়া। ইলমের মানছে গুরুত্ব দিত না। ও আপনার গ্রামত যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে, ইকান গিয়া বাজার খেয়ে হইতা না মুখর পড়া দেখি আইছি, অন্য আরো কিচ্ছু দেখি লাইলে ওখান গিয়ে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার কাজ। বালা খবর আমরা যদি পৌঁছাই সওয়াব পাইমো, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলম যেটা আছে দিন ইসলামের ইলম, ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলম অর্জন করছেন আলিম হলের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাহেবরে গুরুত্ব দিতাম, ইমাম সাহেবরে গুরুত্ব দিতাম। নবীজি ফরমান এমন এক যুগ আসবো, সময় আসবো, মানুষে ওটা অবহেলা করতে করতে মানুষে আস্তে আস্তে ইলমটা যেটা দুনিয়ার জমিন থেকে কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া যাইত না, কেউ ফুয়াও পড়ানি দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। ওয়াইয়ার ফাল ইলম। 2 নম্বরে নবীজি ফরমাইল ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি কাম হইল গিয়া কোনটা যেটা মানুষে জানেন না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না, না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকির মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জাহিলি কাম। আর কিতা আল্লাহ রসুলে ফরমান কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোন সময় ছোট ইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাতর উপর সে সব সময় মাতিব। আল্লাহর রসুল একদিন নসিহত করলা, বলে তুমি তাই 2টা কাম থাকি বিরত থাকিও, ক্ষমাইয়া করিও, দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবা। 1 নম্বরে নবী যে ফরমাইছর মানুষের মাতর উপরে তুমি যেন জলদি মাতিও না। আমাদের একগুলো অভ্যাস আছে নানি, খালি তাই নিজে গপ করতে, আর কারোর গপ করতে দেখি না। ইলা মাঝে মাঝে হওয়া যায়। তো ইলা যদি আদত হয়, মানুষ আরো দিন দাম লইতো না, কইবা হোক বাবাজি আইসন বা হোক ভাই আইসন দেবো, ইনো আর বইও না, বেটা আইও তার রেডিও চাবি দেব, বইবেন না না বলছো। হয় একগুলোর দাম দাও হইল তাই খালি মাতিতা, আর কারো মাতিতা না। নবীজি কইছেন মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও, হেক মাতর উপরে মাতিও না, এটা বেয়াদবি। আর 2 নম্বরে কইছেন আগে আটিও না, আগে আটিও না, আগে আটাই কান বেয়াদবি। সম্মান করিয়া এনরে আগে দিতে, আপনি পিছিয়ে করতাম। মুরব্বী সাহেব আগে যাপা গিয়া, কুটুম ভাই সাহেব আপনি আগে যাপকা, মিয়া সাহেব আপনি আগে যাপকা, আপনি পিছিয়ে পড়ে যায়। একবার যদি পিছিয়ে পড়েন, আজকে পড়ছেন পিছিয়ে একজন আগে দিছন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানই বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছিয়ে পড়বা।
আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। আগে যাওয়া ঘরে যাওয়া ব্যাপারে একটা ঘটনা নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনের দমক খাইয়া ফেরাউনের যন্ত্রণায় মুসা নবী যখন গেলা গিয়া মদিয়ন গেলা, মদিয়ন গিয়া হাঁটিত্রা আখতা দেখুন দুইজন মহিলা, উপযুক্ত মহিলায় ছাগলটে জল খাবাইবার লাগি, পানি খাবাইবার লাগিয়া কুয়ার মধ্যে এখন উষার ডালাই বাড়ি ডালাই এখান সরাইতে পারডা না। তাই আলগার থেকে দেখরা মহিলা দুইজনে ডালাই কান সরাইতে পারডান আর পানিও বারণ না। ছাগলে পানি খাইতা পিপাসিত, গরমর সময় মরুভূমিত মদিয়র। মুসা নবীর শক্তি আসলো, জোয়ান আসলা গিয়া তাই নখনো বিবাহ করছেন না। সোহাইব আলাইহিস সালামর এই দুইও মেয়ে আসলা, তাই তো সোহাইব আলাইহিস সালামর ফুড়ি বিবাহ করছেন মুসা নবী। তাই গিয়া ডালা ওখান সরাইয়া দিছন, তারা বাল্টি দি তুলিয়া পানি খাবাইছন। জিকার করলা হইলা আপনি খে বলে মুসা, বলে তোমাতানোর বাবার নাম কিতা, বলে সোহাইব, বলে তোমাতানোর বাবরে গিয়া কই আমার সালাম। দুইও মহিলা আই গেছো গিয়া কইলে আব্বা আইস তো বড় বিপদ বসলাম, ডালা ইকাম সরাইতাম পারি না, ছাগলরে পানিও খাবাইতাম পারি না। এক জোয়ান মানুষ দেখলাম আইয়া সরাইয়া পানি খাবাইলা, সরাইয়া দিলাইলা, আমরা পানি খাবাইছি। বলে নাম জিজ্ঞাসা করলেন, বলে আর নাম কইলাম মুসা। বলে যাও তান্ডে লইয়াইও, ভাওতে লইয়াইও। দুইও মহিলা ইয়া কইলা আমরা আব্বাই কইছেন আপনি যাইতা, লগা করে লিয়া যাইতে। এখন পরিস্থিতির লাগি দুইও মহিলা আগে মুসা নবী করে। মুসা নবী পিছন দিকে হাঁটি হাঁটি যাইতে আসেন। মুসা নবী হঠাৎ দেখুন মরুভূমির মধ্যে একটা দ্রুত বেগে বাতাস চলে। বাতাসের কারণে দুইজন মহিলার কাপড় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত যায় গিয়া, আর হঠাৎ তাকে কাপড়টা উঠি যায়, হাঁটু পর্যন্ত উঠি যায়। টান কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে। তখন মুসা দুইজন মহিলার কইলা, ওগো মা হল তুমি তান ফিসে আসো, আমি সামনে যাই। বলে এখানে বলে তোমার তানোর ফাওর বা আমার কয়েকবার দৃষ্টি পড়ে গেছে, তুমি তান ফিসে আও, আমারে রাস্তা বাতাইয়া দিও, আমি আগে যাই। একজন মুসা নবী মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ে গেছে বলিয়া ফিসে আনি লাইলা, তাই সামনে গেলা। এদিন তাকি মুসা নবী ঘোষণা দিলা কইলা রে, কোনদিন মহিলা হল যদি লইয়া কোনো দিকে যাও, তুমি তান মহিলা হলের ফিসে রাখিও, সামনে আটিও। মহিলাদের প্রতি তোমার দৃষ্টি পড়ব, হয়তো কোনো কুদৃষ্টি পড়ব, বদগুমান করিয়া তুমি গুনাহগার হইবা। এর কারণে মহিলা হলের ফিসে লইয়া তুমি তান যাওয়ার চেষ্টা করিও। মহিলা হলের ফিসে তুমি তাই রাখিও, আগে আঠি। এটা মুসা নবীর নির্দেশ। এই একজন নবী এটা মানতে পারবা, যার কারণে বিশেষ করিয়া মহিলা হলের ফিসে তুইয়া গেলে আর কোনো অসুবিধা নাই। ফিসে তুইয়া বলতে লগা করে লইয়া গেলে অসুবিধা নাই। যার কারণে এখন যদি কেউ না না হুজুর ফিসে তুইলে ঘুরিয়ে নাও হইতাম পারি, জমানা বাদ হলার আগে কিন্তু, হ্যাঁ জমানা বাদ। যার কারণে বিশেষ করিয়া যদি আপনার পর্দা পশিদা ঠিক থাকে, যাক আগে কোনো বাধা নাই, না যাইজ নাই, তবে এটাই লোক গিয়ে এখতেরাম আদব হিসাবে গিয়ে আপনি ফিসে পড়কা, ফিসে রাখক, আপনি আগে যাকা। যার জন্য মধ্যে আমরা যতদিন বাবা থাকবো দেখেন জাহিলি খাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আবার নবী যে ফরমাইছেন ওয়াক সুরা জিনা, জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব, এটা গুনাহ কবিরা। আবার নবী যে ফরমান ওয়াক সুরা সুরবাল খাম, মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গেছে। আবার নবী যে ফরমান ওয়াকিল্লুর রিজাল, পুরুষ সন্তান দিনে দিনে দুনিয়ার জমিনের মধ্যে কমবা। এতে আমরা কোনো সময় দুঃখিত হইতাম না। কিয়ামতের আগ মুহূর্তে ছেলে সন্তান হল কমি যাইবা, মেয়ে সন্তান হল দিনে দিনে জমিন খালি বাড়িবা। মেয়ে সন্তান হল দুনিয়ার জমিনের মধ্যে বাড়িবা, পুরুষ সন্তান হল জমিন কমবা। এটা নবীজে কইছেন। এর কারণে হাসাও যেটা যেটা নবীজে কইছেন, আমিও কইলাম যে ওয়াক সুরাল জাহালু, ওয়াক সুরা জিনা, ওয়াক সুরা সুরবাল খামর, খামর মানে মদ, এটা বাড়িছেন না দেশ যায় নবীজে কইছেন। নবীজে কইছেন এর কারণে দয়া করি আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান একটা জিনিস আমাদের জানা দরকার, লক্ষ্য করা দরকার। তোরা খেয়াল করো, আজ তাকি কয়েকদিন আগে একটা ছেলের দরিয়া পুলিশে লইয়া আইছে বলে কিলাম। ছেলেটা একটা মোবাইল ফজরের নামাজ পড়িয়া রাস্তাত পাইছে।
রাস্তাত পাইয়া মোবাইলটা হাতের মধ্যে লইছে, কইছে যাও সিঙ্গুল একটা সেট পাইছে, যাও ফোন আইছি রিসিভ করছে, মাথে পুলিশ লোকেশন লাগাইয়া তারে দরিয়া লইয়া গেছে, গিয়া ছুটাইয়া আনতে, তারপরেও লাগছে শুনছি 10,000। পুলিশে মানে গুসুর বুঝাইছে, আসলে সুরে ফেলাইয়া গেছে। আর হে বালা ফুয়া গুবা ফজর বাদে মোবাইল গু হাত লইছি, আর লইয়া বিপদী পুলিশে কিতাব নেট লাগাইয়া লোকেশন মারিয়া বাড়ি। হেসে দেখা গেছে এইগুলোকে ফোন কতজনের লিঙ্কেজ, যতজনের লিঙ্কেজ যতজন দরিয়া দলা করিয়া সারা জেলের মধ্যে ফাটাইছে। এর লাগি যারা বুধবাই বা একটু 2 নম্বরই কারবারের মধ্যে জড়িত হয়ে গেছ, যারা মোবাইল আউরি ব্যবহার করবা, এরার লগে ফোনে মাত কথার থাকি বিরত থাকবা, বিপদী হইবা। আসুন না নিলা সেবা ক্রাইম, বড় বড় ক্রিমিনাল কাজ করডা, ক্রাইম করডা, ড্রাগসের ব্যবসা করডা, আরও বিভিন্ন খারাপ কাজে জড়িত আসন, এরার ফোনত বুধবাইলে এনতান লাগে ফোনে মাথাবাতি না। আমি পুলিশে এলোরে ধরবো, আর বাদে যেমনে তারা কল রেকর্ডিং টানা শুরু করবো, লিঙ্ক লাগাইব, দেখবো ই ফোন কতজনে মাতিছন লাইনে। আপনি কেমন ভালো ভালো হজুর কি তার আইও খাই, পুলিশে কইব ও তো নিচে ফোন করিয়া, হ্যাঁ ওখানে দৌড়ে নিব, ওখানে রেকর্ডিং পাইব, ও দরিয়া সারা দলা করে নিয়ে যাইব। যার কারণে কত আশা আছে আপনার জিন্দগি, কত আশা দিল আমি আল্লাহ, আমি 4 রাকাত নামাজ পড়িলে হাজত, এরপরে আপনি আরো সলাতুত তসবিহ নামাজ পড়কা, এরপরে আপনি আউয়াবিন নামাজও মাগরিব বাদে পড়কা, তাহাজ্জুদের নামাজও পড়কা, তসবিহ হাত লিয়ে বেশ করে জিকির করকা, ইয়া রাজ্জাকু বেশ করে পড়কা, আল্লাহ রিজিক দিব। এরপরে মাহফিল লাগি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া তা পড়কা, আটি আটি গ্রাম জিয়ারত করকা, রায় দিনও করকা, রাইত করা উত্তম করকা, বেশ বেশ করিয়া একদিন রাত মোবাইলটা একটু কন্ট্রোল করি লাগবা, করিয়া বেশি বেশি করিয়া ই রাত গেলে গিয়ে আরেক রাইত পাইতে হইলে আপনার হায়াতে বাঁচিলে পাইতা। এদিন রাত খারে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইতো, ওটাও নির্ধারিত হয়ে যায়। আমি হাদিসে পাইলাম, এবারটা আমার মনে আনলাম, যার কারণে আমি দেখছি আরবি এবারতে লেখা, দিন রাত আল্লাহ নির্ধারিত করেন খারে কতটুকু রিজেক দিতা, মানে বৎসরে বৎসরে বাজেট হয়। সবে বরাতার সবে কদর হইল মকদ্দর, আপনার আমার যেটা আগে লেখ হয়ে গেছে গিয়া ওটা ফলিব, ওগু পরিবর্তন হয় সবে কদরের রায় ফড়ি। আল্লাহ আমার তকদিরও কিতা লেখা আছে, ওখানটা বালা তকদির দি বদলিয়ে দেওয়ার। সবে বরাত হইল কি রিজেক খানির, এর লাগি এদিন রাত কিছু মোটামুটি বালাও খাইতা হইতা, আল্লাহ ওলা আমরা বাকি বছর খান বালা খাওয়াই বুঝেছি, এতে বালা খাওয়ার লাগে ডাঠাইয়া না, মানে আল্লাহ আল্লাহ রাইতো নাই বেজুত করবো বুঝেছি, এত বেশি টানাইয়া না, বুঝে বুঝে খাইতা খাকা। আর বেশ বেশ করে এদিন রাত এক অন্যর লাগি দোয়া করক্কা আল্লাহর কাছে। আর এদিন রাত মাহফির রাত, রিজেক বাড়াইবার রাত, এদিন রাত আল্লাহ মানুষের বেশি করিয়া মাফ দিবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির এগু তো হই নিছি হলা স্টার্টিং তো আল্লাহ বেহরানি দোয়া দিবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ফয়লা এগু কইছি বুঝাইছি দোয়া দিবা। হ্যাঁ রাত 2টা হয়ে গেছে গিয়া। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনার ছুটে তলে তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতির তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতির তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে রেখে মৌমাছি মধুর চাকে, গুনগুন গানে রেখে মৌমাছি মধুর চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দক্ষিণা বাতাস গায়ে পারস বলে, তার টানে পাল তুলে তুলে নৌকা চলে। দক্ষিণা বাতাস গায়ে পারস বলে, তার টানে পাল তুলে নৌকা চলে। তোমারি নামে মনে বাটিয়ানি সুরের টানে, তোমারি নামে মনে বাটিয়ানি সুরের টানে। তার কিনি যায় মাঝি মাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মাশাআল্লাহ, ওই একজনে দিছিল আগে 500, ও আর একজনে দিছেন 100 টাকা। ওগুলো না আল্লাহ তান্তানোর সৎকারে কবুল করো। আর আসনি কেউ দেনেওয়ালা বাকি রয়েছেন নি? যদি কেউ দেওয়ার খেয়ালি তখন ইচ্ছুক তখন তো দিলাম মখতসরে দোয়া করলে। যার কারণে সকালে শুনছি আপনারা খুব ভালো কালেকশন হয়, সকালে দিবা, মা বই নকলেও দিবা, আপনারাও দিবা খাস করিয়া। ও আরও আইসে সদকা লইলে এক ভাই 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তার সৎকার কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। গভীর রাত ঠান্ডার সময় আপনার মায়ার বন্ধ করলে দোকান হাত জোর করছি আল্লাহ। আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ খাস করে আমরা জমাতবাসীরে আপনি মাফ খান্তা করে দেও ইয়া আল্লাহ। হায় আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছে, সীমা নাই রে ভাই আল্লাহ। কত গুনাহ জানা আছে, কত গুনাহ জানা নাই। মানুষে আমরা বালা মনে করে কত গুনাহ করছি, জানলে মানুষে সালামও করলো না ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। লক্কানো আপনার মাই আর বাবারে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ, আপনার মাফ করো, আপনার উস্তাদ হলার দরজারে আপনি বুলন্দ করো আল্লাহ। আপনার মাফ করো, আপনার জাগির বাড়ির তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা যত হাত বাড়াইছি আমরা যত বিমারি হল আছি তামামর বিমারটি আপনি শিফা দেও আল্লাহ কত মুসিবত জাদা হল আসনি আল্লাহ হইতে ভাড্ডা না বিত্তর ভাটি যাড্ডে ভাই আল্লাহ কত ধরনের কষ্টর সম্মুখীন মানুষ আসন কত অভাবের কারণে জমিন খান্দিতরা কত কত ধরনের মুসিবতের সম্মুখীন আসন আল্লাহ আমরা তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার করিয়া লইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আসন সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও যারা যুবক ভাইয়ান পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন রুজি নাই আপনি রুজির সন্ধান মিলাইয়া দেও যারা প্রবাসের জীবনে আসুন আল্লাহ শান্তির জিন্দেগি দান ফরমাও বেশি করে রুজি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার মুসলমানের ভাইয়ান তোরে নিশা আসক্ত করিও না ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমলকার মা বোন হলরে বাড়িয়ে করে তামাম মা বোন হলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ যতই মসজিদ সাহায্য করছেন সদকা করছেন তামামর সদকারে কবুল করো এর জরিয়া তামামর হর নমুনার বালাই নসিব ফরমাও আল্লাহ আপনি সারারে দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আল্লাহ ভারতবর্ষে শান্তি দান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করে ফিলিস্তিনের জমিন দে আপনি শান্তি করে আবাদ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ নবীর ওয়ারিস হলরে আপনি দয়া করো মায়া করো তাদের পূর্বতী হালত রে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমাত দেখি আর আল্লাহ অসংখ্য মুরব্বী হল কষ্টরে স্বীকার করিয়া বসিয়া রইছেন দাড়ি ভাগনা মুরব্বী হল আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দেও মাসুম বাচ্চান গুণ তার জিন্দেগির উজালা করো নয়জন আখলরে আল্লাহ নজওয়ান আখলরে বেশি করে দিনের খেদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন